চারিদিকে শুধু পাহাড়, বরফ আর মেঘ। মানুষের কোলাহল নেই, শহরের কোনো শব্দ নেই। এমন একটি জায়গা যেখানে প্রকৃতিও যেন ধ্যান করছে। ঠিক সেখানে ঝড়, তুষারপাত আর সময়ের সমস্ত আঘাত সহ্য করে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে একটি মন্দির। এই মন্দির কোনো সাধারণ স্থাপনা নয়, এটা শুধু পাথর আর দেওয়াল নয়, এটা মানুষের বিশ্বাস, এটা ইতিহাস এবং এটা স্বয়ং মহাদেবের উপস্থিতি। আজ আমরা শুনব কেদারনাথ মন্দিরের সম্পূর্ণ ইতিহাস, কিভাবে এই মন্দিরের জন্ম হলো, পাণ্ডবদের সঙ্গে এই মন্দিরের কি সম্পর্ক ছিল, আদি শঙ্করাচার্যের কি অবদান ছিল এই মন্দিরকে ঘিরে, এবং কেন প্রলয়ের মাঝেও এই মন্দির অটল রইল। ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই ইতিহাস শুধু জানার জন্য নয়, অনুভব করার জন্য হৃদয় দিয়ে। হিমালয়ের কোলে কেদারনাথ। হিমালয়কে বলা হয় দেবভূমি। এই পর্বতমালা শুধু পাহাড় নয়, এখানেই দেবতারা বাস করেন, এমনটাই বিশ্বাস করেন সনাতন ধর্মের লোকেরা। উত্তরাখণ্ডের গড়ওয়াল অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উঁচুতে অবস্থিত এই কেদারনাথ। শীতল বাতাস, তুষার ঢাকা পাহাড় আর মন্দাকিনী নদীর কলকল শব্দ, এই পরিবেশেই বিরাজ করেন মহাদেব কেদারনাথ রূপে। কেদার শব্দের অর্থ হল উর্বর ভূমি বা ক্ষেত্র, কেদার শব্দের অর্থ, আর নাথ শব্দের অর্থ হল প্রভু, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে ভূমির অধিপতি তিনি হলেন মহাদেব। যে শিব শুধু ধ্বংসকারী নন, তিনি সৃষ্টির রক্ষকও বটে। পাণ্ডবদের ইতিহাস ও কেদারনাথ। মহাভারতের যুদ্ধ শেষ, পাণ্ডবরা জয়ী হলেও তাদের মন কিন্তু শান্ত নয়। নিজেদের হাতেই নিজেদের গুরু, আত্মীয়, ভাইদের বধ করতে হয়েছিল। হাতে লেগেছিল তাদের রক্ত। এই পাপবোধ তাদের কুরে কুরে খাচ্ছিল। তখন ব্যাসদেব বললেন, তোমাদের পাপ মোচন হবে, তবে সেটি শুধুই মহাদেবের কৃপায়। পাণ্ডবরা তখন ছুটে গেলেন শিবের সন্ধানে, কিন্তু মহাদেব শিব তিনি তো সহজে ধরা দেবেন না। তিনি ভক্তের বিশ্বাস পরীক্ষা করতে লাগলেন। পাণ্ডবদের আগমন টের পেয়ে মহাদেব ষাঁড়ের রূপ ধারণ করলেন এবং হিমালয়ে লুকিয়ে পড়লেন। ভীম লক্ষ্য করলেন এক অদ্ভুত ষাঁড়কে। তার তখন অনেকটাই বিশ্বাস ছিল যে এই ষাঁড়কে ধরলেই আমরা সমস্ত কিছু বুঝতে পারব, কিন্তু ধরতেই তা মাটির মধ্যে প্রবেশ করে গেল সেই ষাঁড়টি, এবং সেখানে সেই শিবের দেহ 5টি ভাগে ভাগ হয়ে গেল। এই 5টি ভাগ 5 স্থানে প্রকাশ পায়। পৃষ্ঠদেশ যেখানে পড়ে থাকে সেই স্থানই হলো কেদারনাথ, অর্থাৎ এই 5 ভাগের এক ভাগ পৃষ্ঠদেশ, সেই পৃষ্ঠদেশেই হলো কেদারনাথ। এই 5টি স্থান এক স্থানে পরিচিত পঞ্চকেদার রূপে। কেদারনাথ তাদের মধ্যে প্রধান। এখানেই শিব পূজিত হন পৃষ্ঠদেশ রূপে। এই কারণেই কেদারনাথের শিবলিঙ্গ অন্য সব শিবলিঙ্গের থেকে আলাদা। আদি শঙ্করাচার্য ও কেদারনাথ। সময়ের সঙ্গে সঙ্গে এই তীর্থ
প্রায় হারিয়ে যাচ্ছিল। অষ্টম শতকে আবির্ভূত হন আদি শঙ্করাচার্য। তিনি কেদারনাথকে পুনরায় তীর্থক্ষেত্র হিসাবে প্রতিষ্ঠা করেন এবং মন্দির সংস্কার করেন, সনাতন ধর্মকে সংগঠিত করেন। কথিত আছে কেদারনাথ তিনি মহাসমাধি নেন এই কেদারনাথে। আজ এই মন্দিরের কাছে তার সমাধি দেখা যায়। কেদারনাথ মন্দির তৈরি বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে, কোনো আধুনিক যন্ত্র দিয়ে নয়, কোনো কিছুই সিস্টেম দিয়ে নয়। তবু শত শত বছর ধরে তুষারপাত, ঝড়, ভূমিকম্প সব কিছু সহ্য করে দাঁড়িয়ে আছে। এটাই কেদারনাথের স্থাপত্য রহস্য। শীতে কেদারনাথ বরফে ঢেকে যায়, তখন মন্দির বন্ধ থাকে। শিবলিঙ্গকে নিয়ে যাওয়া হয় উখি মঠে। এখানেই শীতকালীন পুজো চলে। এই রীতি শুধু আজকের নয়, শত শত বছরের পুরনো। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন 2013 সাল প্রকৃতি রুদ্র রূপ নিল। টানা বৃষ্টি, ভূমিধস, মন্দাকিনী নদীর উথাল পাথাল স্রোত, আর রাতেই হলো অন্ধকার, সব কিছু ভেসে গেল। কিন্তু সকালে উঠে দেখা গেল ধ্বংসের মাঝেও একটি মন্দির দাঁড়িয়ে আছে। সেই মন্দিরটি হলো কেদারনাথ। এক বিশাল পাথর মন্দিরের পিছনে এসে দাঁড়ায়। সেই দাঁড়ানোর পর থেকেই স্রোত ঘুরে যায় অন্যদিকে এবং জলস্রোত উল্টো দিকে চলে যাওয়ার কারণে সেই মন্দির কিন্তু সেখানেই সেইভাবেই থেকে যায়। ভক্তরা বলেন এটা ভীমশিলা, মহাদেবের ইচ্ছা। তাই আমাদের কেদারনাথ শেখান বিশ্বাস কখনো ভেঙে পড়ে না। প্রলয় আসতেই পারে, কিন্তু শিবের আশ্রয় অটল থাকে। আজও যখন কেউ কেদারনাথ যান, একটাই নাম মুখে আসে, ওম নমঃ শিবায়। এই নামেই সব ভয় দূর হয়, মন শান্ত হয়। এই ছিল আজ কেদারনাথ মন্দিরের ইতিহাস, বিশ্বাস, ধৈর্য আর ভক্তির ইতিহাস। জয় কেদারনাথ, জয় মহাদেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এই ধরনের একটি ভক্তিমূলক কন্টেন্টের জন্য। তখনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।